হ্যালো গাইস, তো ওয়েলকাম ব্যাক অ্যান্ড মাই নিউ ব্লগ। তো গাইস, আজকের যে জায়গাটা আপনাদের দেখাতে চলেছি, এই জায়গাটা ভৌতিক একটা এলাকা। তো গাইস, রাত হলে এই জায়গাটা কতটা নির্জন আর ভূতের হয়ে যায় সেটা আর কি বলবো। একবার আপনারা এই জায়গাটা দেখুন, কতটা ভৌতিক দেখতে লাগে। গাইস, একবার দেখুন চারদিকে গাছগাছালিতে ভরা, আর বিভিন্ন রকমের শুধু গাছ আর গাছ। আর এই গাছ গাছালির ভিতর আশেপাশে কিছু বাড়িঘর আছে। আর এপারে দেখতেছেন এই যে জঙ্গল, আর ওপারে ওই যে দেখতেছেন একটা খাল, খালের পরে মানে ওপারেই। আর দেখেন ওই দূরে কিন্তু সব গাছগাছালি আর অন্ধকার আর অন্ধকারই। আর গাইস, আমি যাচ্ছি সামনের দিকে, আপনারা দেখতে পারতেছেন এই জায়গাটা শুধু দেখেন যত দূর আগাবেন সব অন্ধকার জঙ্গলের মানে দেখবেন। এই যে দেখেন ওপারে চারদিক শুধু গাছ আর গাছে ভরা। তো এইখানে মানুষ কিভাবে বসবাস করে, আর রাতের বেলা এই জায়গাটা অনেকটা ভয়ানক হয়ে যায়। তাহলে আপনারা বুঝতে পারতেছেন এই জায়গাটা একটা অন্ধকার জায়গা। আমি আপনাদের নিয়ে জড়িয়ে আছি একটা ভৌতিক এলাকায় গাইস। জায়গাটা অনেকটাই ভৌতিক, আর বুঝতে পারতেছেন এখানে কোনো মানুষজন চলাফেরা করে না। দিনের বেলাও দেখবেন একদম কোনো মানুষ নাই। হয়তো কৃষিকাজ যদি থাকে তাও দু একটা মানুষ আছে, কিন্তু এখন আপনারা দেখতেছেন এইসব জায়গায় কোনো মানুষজনের দেখা নাই। পুরো এলাকাটা এভাবে শূন্য থাকে, মানে নির্জুম হয়ে থাকে। আপনারা বুঝতেই পারতেছেন এই জায়গাটা কতটা হন্টেড। যতদূর চোখ যাবে শুধু অন্ধকার আর অন্ধকারই দেখবেন। এই দিনের বেলাও মনে হচ্ছে এই জায়গাটা অন্ধকার ছেয়ে আছে। এত গাছ এই জায়গাটায়, আর এত মানে জঙ্গলের ভিতর একদম বলতে পারেন। হ্যাঁ, বলতে পারেন তো জঙ্গল তো কী হয়েছে, তার ভিতরে কী হতে পারে। তো গাইস, এখানে মানুষজন বসবাস করে এইটার আশেপাশে আর এই পাশে। তাছাড়াও এখানে বিভিন্ন রকমের শ্মশান আছে এইটার আশপাশে। আর এইখানকার মানুষ যেটা বলা বলি করে, এইখানে নাকি অনেক ভৌতিক কিছু হতে দেখেছে। তো গাইস, আর আর শুধু এই জায়গাটা এটার জন্য আসি না, অনেক রিসার্চ করার পর আসছি। যেমন আমাদের এলাকা থেকে একটু দূরে এই জায়গাটা। সো মানুষজন বলা বলি করে এই জায়গাটা নাকি অনেকটা ভৌতিক। সো গাইস, এগুলো বোঝার পর কিন্তু এখানে আসা আমার। তো গাইস, হয়তো মানুষের ভুল হতে পারে, কিন্তু একজনের বা দুজনের এখানে যেগুলো মানুষ বসবাস করে তারাও এই বিষয়ে বলে। তো আপনারা বুঝতেই পারতেছেন, আমি যত দূর আপনাদের চোখ পড়বে শুধু জঙ্গলের মতন এরকম জঙ্গল আর জঙ্গলই দেখবেন। আর এইভাবে রাস্তা দুই সাইডে ওপারটা দেখেন একবার কতটা নিরিবিলি আর ভৌতিক দেখতে লাগবে। আপনারা যদি রাতের বেলা এইখানে আসেন আপনাদের আর ফিরে যেতে হবে না, এতটা ভৌতিক এই জায়গা। সো গাইস, এখানে এই এলাকাটা ভৌতিক হওয়ার অনেক কারণ আছে। যেমন এইখান থেকে এই পাশ থেকে সব আশেপাশে সব শ্মশান, এই পাশে 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 অনেক অনেক শ্মশান আছে। আর গাইস, আপনারা বুঝতে পারতেছেন এই জায়গাটা এমনি হন্টেড না, মানুষের মুখে বলা বলি করে, এটা আমি বারবার বলতেছি। তাছাড়া কিন্তু রাত হলে এই জায়গাটা এতটা অন্ধকার আর এমন ভৌতিকভাবে হয়ে যায়। মনে করেন যদি আপনারা হাঁটেন বা আপনার সাথে কেউ থাকে, আর যদি একা হাঁটা হয় এই এলাকা থেকে, তাহলে তো আর কোনো কথাই থাকবে না। মানে আপনার নিঃশ্বাসের আওয়াজটাই তখন অনেক আপনার নিজের কাছে ভয়ানক লাগবে। গাইস, আপনারা বুঝতেই পারতেছেন এই জায়গাটা কতটা ভৌতিক আর হন্টেড। চারিদিকটা একবার দেখেন আর কতটা জঙ্গল, কিন্তু এইখানে কিন্তু মানুষ বসবাস করে। সো গাইস, আপনারা দেখলেন এই পুরো এলাকাটা। তো গাইস, এটা হলো শুধু খালি এই পার, আর বাকি পারটা তো আপনাদের দেখাই নাই, ওই যে দেখেন ওপারটা। তো এখন আপনারা কমেন্ট করেন, যদি কেউ এখানে আসেন তো আপনারা কেমন ফিল করবেন, জায়গাটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনারা যদি চান যে আমি রাতের বেলা এখানে আসি আর এই জায়গাটার এক্সপ্লোর করে দেখাই, ভিডিও মাধ্যমে আপনাদের দেখাই যে এই জায়গাটা কেমন, মানে রাতে কিছু হয় বা কি না, তো সেটা যদি করতে চান তো বা আপনারা কমেন্ট করতে হবে ফার্স্ট। আর 100 লাইক করে দিতে হবে ভিডিওতে। আর অবশ্যই সবাই কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি রাতের বেলা এই জায়গাটা এসে দেখাবো এখানে আসলে ভৌতিক কিছু আছে বা কি না। তো আজকের জন্য শুধু এতটুকুই। তো নতুন কোনো ব্লগে আবার দেখা হবে।